মাধবপুর ছিল এক শান্ত, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। গ্রামের চারদিকে বিস্তৃত ধানক্ষেত, মাঝে মাঝে শালগাছের ছায়া, আর সরু কাঁচা রাস্তা ধরে হাঁটলে মনে হতো যেন প্রকৃতির বুকের ভেতর দিয়ে হাঁটা হচ্ছে। সকালে পাখিদের কিচিরমিচির আর সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, এই ছিল মাধবপুরের দৈনন্দিন সুর। এই গ্রামেই থাকত মায়া নামে এক মেয়ে। সে ছিল খুবই পরিশ্রমী আর স্বপ্নবাজ। তার বাবা ছিলেন একজন কৃষক, আর মা সংসারের সব কাজ সামলাতেন। ছোট থেকেই মায়া বাবার সঙ্গে মাঠে যেত, গাছ লাগাত, আর মাটির সঙ্গে এক অদ্ভুত বন্ধন গড়ে তুলেছিল। কিন্তু মায়ার একটা বড় স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে গ্রামের মানুষের জন্য কিছু করতে চায়। গ্রামের অনেকেই ঠিকমতো পড়াশোনার সুযোগ পেত না, তাই মায়া ভাবত, একদিন সে এমন কিছু করবে যাতে সবাই শিক্ষা পায়। একদিন গ্রামের স্কুলে নতুন এক শিক্ষক এলেন। তার নাম ছিল রহমান স্যার। তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং সব ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। মায়ার মেধা আর আগ্রহ দেখে তিনি খুব খুশি হলেন। রহমান স্যার একদিন মায়াকে বললেন, তুমি যদি চাও, তুমি অনেক বড় কিছু করতে পারবে। শুধু তোমার চেষ্টা আর ধৈর্য দরকার। এই কথাগুলো মায়ার মনে গভীরভাবে প্রভাব ফেলল। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। দিন রাত পরিশ্রম করে সে পরীক্ষায় ভালো ফল করতে লাগল। কিন্তু একদিন সমস্যা দেখা দিল। মায়ার বাবার ফসল খারাপ হয়ে গেল। সংসারে টাকার অভাব দেখা দিল। তখন অনেকেই বলল, মায়ার পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু মায়া হাল ছাড়ল না। সে বাড়ির কাজ করার পাশাপাশি অন্য ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল। এতে কিছু টাকা আয় হতে লাগল, আর সে নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল। সে উচ্চমাধ্যমিকে খুব ভালো ফল করল এবং শহরের একটি কলেজে পড়ার সুযোগ পেল। পুরো মাধবপুর গ্রাম তার জন্য গর্বিত হল। শহরে গিয়ে মায়া অনেক নতুন জিনিস শিখল। কিন্তু সে কখনো নিজের গ্রামকে ভুলে যায়নি। তার মনে সবসময় একটা কথাই ছিল, সে ফিরে গিয়ে গ্রামের জন্য কিছু করবে। কয়েক বছর পর পড়াশোনা শেষ করে মায়া মাধবপুরে ফিরে এল। তখন গ্রামটা আগের মতোই ছিল, কিন্তু শিক্ষার অভাব এখনও রয়ে গেছে। মায়া সিদ্ধান্ত নিল, সে গ্রামের বাচ্চাদের জন্য একটি স্কুল তৈরি করবে। শুরুতে অনেক কষ্ট ছিল, টাকা ছিল না, জায়গা ছিল না। কিন্তু গ্রামের মানুষজন তার পাশে দাঁড়াল। একটু একটু করে সবাই মিলে একটি ছোট স্কুল গড়ে তুলল। মায়া নিজেই সেখানে শিক্ষকতা শুরু করল। গ্রামের বাচ্চারা আনন্দের সঙ্গে পড়তে আসতে লাগল। কিছুদিনের মধ্যেই সেই ছোট স্কুলটা বড় হতে শুরু করল। বাইরে থেকেও শিক্ষক আসতে লাগল। মাধবপুর ধীরে ধীরে একটি শিক্ষিত গ্রামের রূপ নিতে শুরু করল। একদিন সন্ধ্যায় মায়া স্কুলের সামনে দাঁড়িয়েছিল। সূর্য ডুবে যাচ্ছে, চারদিকে হালকা বাতাস। সে মনে মনে ভাবল, স্বপ্ন যদি সত্যি করতে চাও, তবে নিজের মাটিকে ভালোবাসতে হবে। তার পাশে এসে দাঁড়াল তার বাবা। তিনি হাসিমুখে বললেন, তুই আমাদের গর্ব, মা। মায়ার চোখে তখন আনন্দের জল। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় সাফল্য হল নিজের মানুষের জন্য কিছু করতে পারা। সেদিন থেকে মাধবপুর শুধু একটা গ্রাম নয়, হয়ে উঠল আশা আর স্বপ্নের প্রতীক।